এই প্রখর গরমে যদি এরকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা কাঁচা আমের শরবত পাওয়া যায় তাহলে তো আর কোনো কথাই হয় না। কিন্তু কাঁচা আমের শরবত আমরা নর্মালি যেভাবে খেয়ে থাকি, কাঁচা আম পুড়িয়ে অথবা কাঁচা আমকে সেদ্ধ করে, সেই সব খাটনির থেকে একদম ইজি ওয়েতে আজকে আমরা দেখাবো কাঁচা আমের একদম ইজিয়েস্ট শরবত, এবং সেটাও কিন্তু ভীষণ হেলদি। আর সবথেকে বড় কথা, এই গরমের দিনে গ্যাসের সামনে যতটা কম থাকা যায় ততটাই কিন্তু আমাদের শরীরের জন্য ভালো, আর কম এফোর্টে যখন বানানো যাচ্ছে, তো এর জন্য জাস্ট কাঁচা আমগুলোটাকে নিয়ে সেটাকে খোসা ছাড়িয়ে মিক্সার গ্রাইন্ডারে পেস্ট করে নিতে হবে। সেটার মধ্যে আমরা দিয়ে দিয়েছি আখের গুড়, সেটাকে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম। জলে ভিজিয়ে এই আখের গুড়টা দিয়েই ওই কাঁচা আমটাকে একসাথে আমরা মিক্সার গ্রাইন্ডারের মধ্যে পেস্ট করে নেব। কাঁচা আম এই গরমের দিনে কতটা উপকারী, এবং তার সাথে সাথে আখের গুড় যেটা সোডিয়াম পটাশিয়ামেরও আমাদের শরীরে ব্যালেন্স করে, তার সাথে পুদিনা পাতা যেটা আমাদের পেটকে ঠান্ডা রাখে, এই সব কিছু দিয়ে এই শরবতটা বানানো হয়েছে। তো এটাকে ভালো করে পেস্ট করে নেওয়ার পর এরকম একটা কনসিস্টেন্সি চলে আসবে, একদম শরবতের যেরকম হয়। তো কাঁচা আম যেটা আমরা আম পোড়া শরবত বা করে থাকি, এগুলোতে আমাদের অনেকটা খাটনি যায়। তো গরমকালে কারোরই খাটতে ইচ্ছে করে না, সেটা আমাদের মায়েদেরও নয় এবং আমাদের তো নয়। তো তাদের জন্য সবথেকে ভালো ওয়েতে এই শরবতটা অবশ্যই ট্রাই করবেন। ভীষণ হেলদি, ইনস্ট্যান্ট আপনাদের গরম যে হিট, যে লু লাগে সেটা উঠে আসবে, সেটাতে কোনো ক্ষতি হবে না। এই কারণেই এই সিজনে বেশি করে আমাদের এই বলা হয় কাঁচা আম বা টক জাতীয় খাবার খেতে। এর মধ্যে সামান্য পরিমাণে বিট নুন দিয়ে দিলাম, আর তার সাথে আমরা দিয়ে দিচ্ছি এখানে চাট মশলা, বা এখানে আমরা ইউজ করেছি একটা স্পেশাল ম্যাজিক্যাল মশলা। বাট আপনাদের কাছে যদি এটার রেসিপি দরকার হয় অবশ্যই আমাদের কমেন্ট সেকশানে জানাবেন, আমরা জানিয়ে দেবো। আর আদারওয়াইজ আপনারা কিন্তু চাট মশলা দিয়েও এটার ফ্লেভারটা আনতে পারেন। কিন্তু এখানে যে মশলাটা ইউজ করা হয়েছে সেই মশলাটারও কিন্তু মেডিসিনাল গুণ অনেক বেশি। তো অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানাবেন আপনাদের যদি মশলার রেসিপি দরকার হয়। তো ব্যাস, আর কিচ্ছু করতে হবে না, ঠান্ডা ঠান্ডা একদম সার্ভ করুন চিল্ড ওয়েতে, এবং নিজের শরীরকে, মনকে, সব কিছুকে তৃপ্ত করুন এই সুন্দর একটা ইজিয়েস্ট শরবত দিয়ে। বাড়িতে গেস্ট আসুক বা নিজেরাই বানিয়ে খান। এখানে আমরা পুদিনা পাতা দিয়ে সার্ভ করেছি। আমার কেমন লাগলো ভিডিওটা জানাতে ভুলবেন না। ভিডিওটি পছন্দ হলে লাইক, শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না। আর সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে আমার এরকমই সব সুন্দর সুন্দর ইনোভেটিভ কিছু ইজিয়েস্ট রেসিপির আপডেট আপনার মোবাইলে সবার আগে চলে আসে। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।